আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার চিকেন শর্মা। এই চিকেন শর্মাটা আমি আজকে অরিজিনাল চিকেন শর্মা সসের সাথে দেখাবো। তো আমার শর্মার যে সসটা সেটা আমি আগেই আপলোড দিয়েছি, আমার পেজে গেলে আপনারা পাবেন। এছাড়াও পাবেন রেনিস ড্রিম ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। তো চলুন আমরা শুরু করে দিই আমাদের আজকের রান্না। আমি এখানে ওয়ার্ম ওয়াটার নিয়েছি, মানে পানিটা এমন গরম থাকবে যে আপনি আঙুলটা চুবিয়ে রাখতে পারবেন, এরকম উষ্ণ গরম থাকবে। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ ইস্ট এবং সাথে যাবে 1 টেবিল চামচ চিনি, মানে সুগার। এই সুগারটা আপনাকে দিতেই হবে, সুগার না দিলে কিন্তু আপনার ইস্টটা অ্যাক্টিভ হবে না। দেখেন আমি চিনি এবং ইস্টটাকে খুব ভালো করে গুলিয়ে এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। এটা কয়েক মিনিট পরে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হলে আমি আপনাদেরকে দেখাবো কেমন হচ্ছে। এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। এই যে দেখেন, মাত্র 3-4 মিনিট রাখার পরেই এটা এরকম ফুলে উঠলেই বুঝতে পারবেন যে আপনার ইস্টটা ভালো আছে, মানে অ্যাক্টিভ হচ্ছে। আর যদি না ফুলে তাহলে মনে করেন যে এই ইস্ট দিয়ে আপনার কাজ হবে না, মানে আপনার রান্না হবে না। তো এখন আমি চলে যাচ্ছি আমার চিকেনগুলোকে রেডি করতে। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ বোনলেস চিকেন, সাথে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে দিব আমি এখানে 3 টেবিল চামচ টক দই। এখন যাবে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এখানে মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সাথে যাবে লবণ। এরপরে আমি দিব এখানে কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এই যে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দেব। এটা মিক্সটা ভালো করে করতে হবে, করে এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই যে দেখেন আমি এগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টের জন্য রেখে দিব 5 থেকে 10 মিনিট জাস্ট। আপনার হাতে যদি সময় না থাকে রেস্টে না দিলেও চলবে। এখন আমি আমার ইস্টটাকে ঢেলে নিলাম। এখানে 4 কাপ ময়দা দিয়েছি আমি। 4 কাপ বলতে আমরা রেগুলার যে ছোটো কাপে চা খাই সেই কাপ দিয়ে দিয়েছি আমি। 4 কাপ ময়দার জন্য আমার এখানে 2 টেবিল স্পুন ইস্ট দিয়েছি। সেভাবে আপনারা যদি 1 কাপ করতে চান তাহলে ওইভাবে ভাগ করে নেবেন। তো আমি এখানে সাথে দিয়েছি 3 চা চামচ গুঁড়া দুধ, আর সাথে হচ্ছে লবণ, আর 3 টেবিল চামচ তেল যাবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা একদম ক্লোজ করে দেখাচ্ছি। এখানে আমি দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল, সয়াবিন তেল, সানফ্লাওয়ার অয়েল, যেটাই আপনারা বাসায় ইউজ করেন সেই তেলটাই দিতে পারবেন, অথবা বাটার দিলে আরও বেশি মজা হয়। তো আমার বাটার ছিল বাট আমি দেইনি। এখন আমি এটাকে যেরকম উষ্ণ গরম পানিতে আমি ইস্ট দিয়েছি সেরকম উষ্ণ গরম পানি আরও লাগবে, কারণ যতটুকু পানিতে আমি ইস্ট গুলিয়েছি ততটুকু পানি এই ময়দার জন্য এনাফ না। তো আমি এখানে ওরকম সেম টেম্পারেচারের গরম পানি নিয়েছি এবং সেটা দিয়ে একটু একটু করে আমি মেখে নিয়েছি। ডোটা এরকম হবে। লাস্ট পর্যায়ে যখন এটা স্টিকি হবে তখন একটু হাতে তেল লাগিয়ে এটাকে এভাবে সেট করে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে। এটা রেস্টে থাকতে থাকতে আমরা এদিকে চিকেনটা রেডি করে ফেলি। তো আমি এখানে একটা কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু কম বেশি হলে এটা কোনো প্রবলেম নাই। তো আমি তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দিছি আমার সেই ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা দেওয়ার পরে আমার এখন মিডিয়াম টু লো হিটে আমাকে এটা ভেজে নিতে হবে। জাস্ট এই চিকেনটা যখন রান্না করবেন তখনই এটার যে স্মেল এবং এটার যে টেস্ট, এটা এমনি খেয়ে ফেলতে ইচ্ছে করবে। এটা খুবই মজা হয়, চিকেনটা অনেক বেশি মজাদার। তো আমি এটাকে এখন একদম ড্রাই করে ভেজে নেওয়া পর্যন্ত এটাকে রান্না করব। এটা রান্না করতে করতে এটা থেকে যে পানি বের হবে দেখেন চিকেন থেকে, আর এই যে টক দই দিয়েছিলাম, টক দইটা আমি ছেঁকে দিইনি, কারণ টক দইয়ের পানি আর চিকেন থেকে যে পানি বের হবে দুটো মিলেই চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার চিকেনটা হয়ে আসছে, আর 1 মিনিটের মতো রান্না করলেই এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে চিকেন কিন্তু অলরেডি ডান। আমি এখন এটাকে একটা সাইডে রেখে দেব। এই যে আমার এখানে আমি যে ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে।
রেডি হয়ে গেছে। এই ডো দিয়ে আমি এখন ছোট ছোট বল করে নিয়ে নেব। সেই বলগুলো দিয়ে আমি একটা একটা করে রুটি করে নেব। আপনার এখানে একটু ময়দা ছিটিয়ে আমাকে রুটিগুলো বেলে নিতে হবে। আর রুটির যে থিকনেসটা, এই যে আমি একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি, এরকম পাতলা করে রুটি করতে হবে। কারণ এটা যখন আপনি সেঁকবেন তখন এই রুটিটা আরেকটু ভারী হয়ে যাবে। রুটিটা আরেকটু ভারী হয়ে যাবে। এটাকে প্রথম দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দিতে হবে। তারপর অপর সাইড একটু ফ্লিপ করে দিতে হবে। এই দেখেন আমার রুটি হয়ে গেছে। আমি এখন একটা শর্মা করে রেডি করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়েছি কিছু সালাদের জন্য আমি নিয়েছি শসা, আর সাথে নিয়েছি ক্যাবেজ। শসা এবং ক্যাবেজ দিব আমি আজকে। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন। আর ক্যাপসিকামটা আপনারা একটু লবণ আর গোলমরিচ দিয়ে একটু সটে করেও নিতে পারেন, ওটা আরও বেশি টেস্ট হয়। তো আমি আজকে দিলাম না। তো আমার এখানে আমি রুটির উপরে শসা ক্যাবেজ দিয়েছি, তার উপরে আমার সে রেডি করা চিকেনটা দিয়েছি। চিকেন আপনারা কম বেশি করে দিতে পারবেন, যত বেশি দিবেন তত বেশি মজা হবে। চিকেনের বেশি চিকেন তো বেশি মজা। এখানে আমি দিয়েছি টমেটো সস, যেটা আমরা রেগুলার যে টমেটো সসটা কিনে খাই সেই সসটা। সাথে দিব হচ্ছে আমার এখন শর্মা সস অথবা মেয়োনিজ যেটাই বলেন। এটা আমি বাসায় তৈরি করেছি। এটা দুর্দান্ত লেভেলের টেস্ট হয়। এটা একবার খেলে আপনি বারবার বানাতে বাধ্য। এটা অনেক টেস্ট। তো আমি এখন এটাকে জাস্ট ফোল্ড করে নেব। এই যে আমি এভাবে করে দিয়ে আমি একটা রোল করে নিয়েছি। এখন আমি এটাকে পাঁচমেন পেপার দিয়ে পেঁচিয়ে নেব খাওয়ার সুবিধার্থে। কারণ আপনি এটা এভাবে দিলে কাউকে মানে খেতে সমস্যা। আর এটার খাওয়ার নিয়মটাই হচ্ছে এরকম। তো আমি যেহেতু বাসায় খাবো সেজন্য আমি হাফ পাঁচমেন পেপার দিয়ে মুড়িয়েছি। আর আপনি যদি এটা টিফিনে দিতে পারেন